আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা এপিসোড ৮ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং শুনছেন সবসময় হৃদয় দ্য হরর এবং আমাদের শোয়ের নাম কালো ছায়া। আজকে কালো ছায়া এপিসোড ৮-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশি কথা বলবো না, ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি, যারা এখনও ঘটনা পাঠাননি অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাবেন। চলুন শুনে আসি আমাদের আজকের ঘটনা। আমার নাম তুষার। আমার বাসা বর্তমানে শাহজাদপুরের কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি ঘটনাটা আপনাকে পাঠালাম। আশা করি এই ঘটনাটা অনেক ভালো লাগবে আপনার এবং লিসেনারদের। ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। আমি গ্রামের বাসাতে থাকি। একদিন আমি খেলা করতে করতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায় এবং আমি বাসায় আসার উদ্দেশ্যে রওনা দেই। বলে রাখছি, আমি যেখানে ক্রিকেট খেলছিলাম সেখান থেকে আমার বাসা প্রায় 1 কিলোমিটার দূরে। বাসাতে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করার পরে আমি একটু শুয়েছি। শোয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছি। প্রায় ঘুমিয়ে কখন রাত হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। রাত 11টা বাজে। তখন আমার ঘুমটা ভেঙে যায়। আমি মনে মনে ভাবলাম যে হয়তো রাত আনুমানিক 4টা থেকে 5টা বাজে, কিন্তু না, তখন 11টা বাজে। আমি যেটা করলাম সেটা হচ্ছে উঠে চারিদিকে ঘোরার পরে আম্মুকে ডাকলাম। আমার আম্মু প্রচুর পরিমাণে অসুস্থ থাকার কারণে সে কোনো রান্নাবান্না করে নাই। আমি রান্না করলাম। রান্না করার পরে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বারান্দায় এসে বসেছি। বারান্দায় এসে বসার পরে আমি ছাদের উপরে একটা কিছুর আওয়াজ শুনতে পেলাম। প্রথম অবস্থায় সেই আওয়াজটা শোনার পরে কিছুক্ষণ পরে আবারও সেই আওয়াজটা আসতে থাকে। আমি মনে মনে ভাবলাম যে হয়তো উপরে কেউ এসেছে, যাই উপরে গিয়ে দেখি উপরে কিছু আছে কি না। আমি সিঁড়ি বয়ে উপরে গেলাম। যাওয়ার পরে আমি দেখতে পেলাম কেউ নাই। আশ্চর্যর বিষয়, আমি স্পষ্ট এখানে মানুষের চলাফেরা করার আওয়াজ শুনেছি। তাহলে এটা কি আমার মনের ভুল? আমি নিচে আবার চলে এলাম। আসার পরে আমি বসে রয়েছি। বসে থাকার পরে এক পর্যায়ে আবার উপর থেকে আওয়াজ আসতে থাকে এবং এই আওয়াজটা কোনো স্বাভাবিক আওয়াজ নয়। এই আওয়াজটা ছিল একটা গোঙানির আওয়াজ। আমি উপরে গেলাম। যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, কে এত রাতে আমার ছাদে? আর দরজা তো বন্ধ করা, আপনি ছাদে উঠলেন কিভাবে? তারপরে আমি দেখতে পেলাম যে সেই লোকটা আমাদের বিল্ডিং থেকে লাফিয়ে নিচে পড়ে গেল। আমি জোরে চিৎকার করে উঠলাম এবং উঠার পরে আমি নিচে চলে গেলাম সেই লাশটাকে দেখার জন্য। নিচে যাওয়ার পরে আমি দেখতে পেলাম কেউ নাই। আশ্চর্যের বিষয় হলেও সত্য, আমি আমার নিজের চোখে দেখেছি যে ছাদের উপর থেকে একজন লাফিয়ে নিচে পড়ে গেল। তারপরে আমি আমার বারান্দায় এসে আবারও বসে একটা সিগারেট জ্বালানোর পরে খাচ্ছি আর ভাবছি যে ছাদের উপরে ওই লোকটা কে ছিল আর লাফ কেন দিল। নিচে গেলাম, কোনো কিছুই পেলাম না। তারপরে আমি 2-4 ভাবতে আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে। এখন আমি কি করব আমার মাথা কাজ করছিল না। আমি রুমে গেলাম। যাওয়ার পরে শুয়ে পড়ার পরে উপর থেকে দেখতে পেলাম আরও একবার আওয়াজ আসতে লাগলো। আমি আমার দরজাটা খুলে আমি আবার উপরে গেলাম। যাওয়ার পরে আমি লাইটটা জ্বালানোর পরে আমি যেটা দেখতে পাই, সেখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে এবং সেই লোকটা আমাকে বলছে, এইদিকে আসো। আমি ভয় পেয়ে গেলাম। তারপরে সেই লোকটা আমাকে ধমক দিয়ে বলল, এদিকে আসতে বলি নাই তোকে, এদিকে আয়। আমি গেলাম। যাওয়ার পরে আমাকে বলল, তোর হাতটা দে। আমি আমার হাতটা দিলাম। দেওয়ার পরে সেই লোকটা বলল, আমাকে ক্ষমা করে দিস,
আমাকে ক্ষমা করে দিস। আমি চলে গেলাম। তারপর সেই লোকটা লাফিয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার পরে আমি আর তাকে দেখতে পাইনি, কিন্তু বেশ কিছুদিন এইরকমই আমার সাথে হতে থাকে। আমার মা অসুস্থ থাকার কারণে আমি আমার মা বাবা কাউকে কিচ্ছু জানাই না যে এরকম হচ্ছে আমার ছাদে। একদিন রাত 10টার সময় আমি বারান্দায় বসে রয়েছি, বসে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে উপর থেকে একটা আওয়াজ আসতে থাকে। আমি উপরে আবার গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যে সেই লোকটা দাঁড়িয়ে কান্না করছে। আমি বললাম, আপনি কান্না করছেন কেন? সে বলল, আমার অনেক যন্ত্রণা, আমার অনেক কষ্ট, আমি আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও প্লিজ। তারপরে সেই লোকটা আবারও নিচে পড়ে যায়। এটা দেখার পরে আমি চিৎকার করে উঠি, এবং চিৎকার করে ওঠার পরে আমি নিচের দিকে তাকিয়ে দেখি কই কোনো লাশই তো নাই। এটা কি হচ্ছে আমার সাথে? আমার সাথে কি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটছে, নাকি অন্য কোনো ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে? তারপরে আমি পরের দিন আবারও ছাদে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম সেই লোকটা দাঁড়িয়ে রয়েছে। লোকটা দাঁড়িয়ে থাকার পরে আমি লোকটাকে বললাম, আপনি দাঁড়ান, আপনি শান্ত হয়ে দাঁড়ান, আপনি এত লাভ দিচ্ছেন কেন, আর আপনি আপনি মরছেন না কেন? সেই লোকটা বলে, মরা মানুষ কি আর দ্বিতীয়বার মরতে পারে? আমি বললাম, কি বলছেন আপনি এইসব? আপনি মারা গেছেন? সে বলল, আমি আমি 5 বছর আগে এখানে মারা গিয়েছিলাম। আমাকে আমাকে ধাক্কা দিয়ে আমার বন্ধুরা ফেলে দিয়েছিল এখান থেকে। তারপরে তাদের শাস্তি হয়, কিন্তু তাদের ফাঁসি হয় না। তারা এখন জীবিত অবস্থায় রয়েছে। তাদের প্রতিশোধ নিতে হবে। তাদেরকে আমি মারব না, কিন্তু আমি তাদেরকে জ্বালিয়ে শেষ করে দেব। আমি বললাম, এই কাজ আপনি করবেন না। আপনাকে আপনাকে মেরে ফেলেছে, তাতে কি হয়েছে? ওদেরকে আপনি মারবেন? আপনি আপনার বন্ধুদেরকে ভালোবাসেন না? সেই লোকটা বলল, আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি, কিন্তু তারা এরকমভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি বুঝতে পারি নাই তখন। এখন একটাই কাজ, আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি বললাম, কি সাহায্য করতে হবে বলেন, আপনি যা বলেন আমি তাই শুনব, শুধু একবার বলেন কি সাহায্য করতে হবে। সে বলল, অনেক কঠিন কাজ, এই কাজটা অনেক কঠিন, কেউ পারবে না। আর একটা কথা বলতো, তোর কি তুলা রাশি হাত? আমি বললাম, আমার তুলা রাশি হাত নাকি কি হাত আমি জানি না। কালকে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করব এবং পরীক্ষা করে দেখব যে আমার কী রাশি হাত। তারপরে আমি আপনাকে এসে জানাবো। আমি এটা তাকে বললাম, এবং সে বলল, আচ্ছা কালকে পরীক্ষা করবা, যদি তোমার তুলা রাশি হাত হয় তাহলে আমার কাছে আসবা। আমি বললাম আচ্ছা। তারপরের দিন আমি পরীক্ষা করলাম আমার হাত, এবং আমার হাত পরীক্ষা করার পরে যে আমার হাতটা পরীক্ষা করেছে তার নাম প্রকাশে আমি অনিচ্ছুক। সে বলল, বাবা, তোমার সামনে একটা বিপদ, একটা একটা খারাপ আত্মা তোমার পিছু লেগেছে। এই আত্মা অত সহজে তোমার পিছু ছাড়বে না। এই আত্মাটা শুধু তোমাকেই দেখা দেয়, কারণ তুমি একে ভালো করে চেনো। আমি বললাম, আমি একে ভালো করে চিনি মানে? আপনি এসব কি বলছেন? সে বলল, এ তোমার মামাতো ভাই। শোনো নাই, তোমার মামাতো ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে? আমি বললাম, আমার মামাতো ভাই তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে এইটা কি? তোমাকে তোমার ফ্যামিলি মিথ্যা কথা বলেছে। তোমার মামাতো ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওই ছাদ থেকে ওকে ফেলে দেওয়া হয়েছে এবং সে মারা গেছে। এবং তোমার ফ্যামিলি, তুমি যাতে ভয় না পাও এর জন্যই তোমার ফ্যামিলি তোমাকে কিচ্ছু জানায় নাই এই বিষয়ে। ভয় নাই যে তোমাকে দেখা দিয়েছে সে তোমাকে কোনো ক্ষতি করবে না, হাজার হোক তোমার ভাই। আমি বললাম, আচ্ছা আপনি দেখেন তো
আমার হাত কি তুলা রাশি নাকি? সে বলল, হ্যাঁ, তোমার হাত তুলা রাশি হাত। যাও, চলে যাও এখান থেকে। তারপর আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি তাকে বললাম যে, হ্যাঁ, আমার হাত তুলা রাশি হাত ভাইয়া। তারপরে সে কান্না করতে শুরু করে দিল এবং কান্না করতে করতে সে আবারও নিচে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার পরে সে 2 থেকে 3 মিনিট পরে আবারও উপরে চলে আসলো এবং আসার পরে আমাকে বলছে যে, আমার হাতে সময় নাই, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি এই কষ্ট কোনোদিনও সহ্য করতে পারবো না, প্লিজ আমাকে বাঁচা। আমি বললাম, আচ্ছা, আমি আপনাকে বাঁচাবো, কি কি করতে হবে বলেন? সে বলল, আমার বন্ধু রাতুল আর রবিনকে নিয়ে আয় আমার কাছে। তারপরে আমার বন্ধু রাতুল আর রবিনকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমি ওদেরকে নিয়ে আসতে চাইলাম না, তাও জোর করে আনতে হলো। তারপরে সে আসলো, 2জন। আসার পরে আমার মামাতো ভাই বলল, আমার কি দোষ ছিল, আমাকে আমাকে এরকমভাবে এখান থেকে ফেলে দিয়েছিলি কেন? তারপর রাতুল এবং রবিন বলল, তোর উপরে আমার প্রচুর রাগ, তোর খুব অহংকার না, তোর অহংকার আমি শেষ করে দেবো, একদম তোর অহংকার শেষ করে দেবো আমি। তারপরে আমার মামাতো ভাই তাদের গলা টিপে ধরে এবং আমি প্রচুর জোরে চিৎকার করতে থাকি এবং আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপরে এক পর্যায়ে যেটা হয়, তার হাতটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে বলছে যে, এখান থেকে কিছু দূর গিয়ে দেখতে পারবি যে একটা লোক রয়েছে, সেখানে যাওয়ার পরে তাকে বলবি যে পানি পড়া দিতে, সেই পানি পড়া আমার গায়ে ছিটিয়ে দিলে আমি মুক্ত হয়ে যাব, এই কষ্ট থেকে আমি বিরত পাব। তারপরে সেই কথা সেই কাজ, আমি চলে গেলাম সেখানে। যাওয়ার পরে পানির পড়া নিয়ে এসে তার গায়ে ছিটিয়ে দিলাম এবং ছিটিয়ে দেওয়ার পরে সে চিৎকার করতে করতে চলে গেল। যাওয়ার পরে আমি রবিন এবং রাতুলকে প্রচুর পরিমাণে ধমকাতে থাকি যে এই কাজ তোরা কেন করেছিলি। তারা কেঁদে দিল। তারপরে থেকে আর সেখানে কোনো ঘটনা ঘটে না। এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লেগেছে আপনাদের। এরকম ইউনিক ঘটনা আপনারা অনেকেই পাঠাবেন। আসসালামু আলাইকুম, সকলকে বিদায় দিচ্ছি।